আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রাচীন সিলেটের সবুজে ঘেরা একটি গ্রামে বসবাস করতেন এক যুবক, নাম তার কামাল। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী, তবে জীবনের গভীর তাৎপর্য সম্পর্কে জানার জন্য মনে একটি অতৃপ্তি ছিল। একদিন গ্রামের মসজিদে তিনি শুনলেন একজন মহান দরবেশ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটে এসেছেন এবং তার আলোচনাগুলো শুনতে আশেপাশের লোকেরা ছুটে আসছে। কামালের মনে কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই মহান ব্যক্তির কাছ থেকে যদি আমি জীবনের কোনো দিক নির্দেশনা পাই, তবে হয়তো আমার আত্মার তৃষ্ণা মিটবে। কামাল এক করে রওনা দিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারের দিকে। দীর্ঘ পথ চলা, পাহাড় জঙ্গল পেরিয়ে তিনি দরবারে পৌঁছালেন। দরবারে পৌঁছেই তিনি দেখলেন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ পোশাক পরে বসে আছেন আর দরিদ্র মানুষদের জন্য খাবার বিতরণ করছেন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর, আমি জীবনের সঠিক পথ খুঁজছি, দয়া করে আমাকে দিক নির্দেশনা দিন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি যদি সত্যিই পথ খুঁজে পেতে চাও, তবে প্রথমে তোমার আত্মাকে শুদ্ধ করো। আল্লাহর প্রতি একাগ্রতা এবং মানুষের সেবা তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত। তিনি কামালকে একটি কাজ দিলেন, পাহাড়ের চূড়ায় একটি ঝর্ণার কাছে যেতে এবং সেখানে থেকে এক পাত্র পানি এনে দরবারের সবার মধ্যে বিতরণ করতে। কামাল নির্দেশ মেনে কাজ শুরু করলেন। কঠিন পথে উঠতে গিয়ে তার শরীর ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। ঝর্ণা থেকে পানি এনে তিনি দরবারের সবার মাঝে বিতরণ করলেন। এই কাজের মাধ্যমে কামাল বুঝতে পারলেন ধৈর্য, পরিশ্রম এবং মানুষের সেবার মধ্যে জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে আছে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তাকে আশীর্বাদ করে বললেন, তুমি জেনে গেলে যে ব্যক্তি আল্লাহর প্রতি একনিষ্ঠ এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করে, সেই প্রকৃত সফল। কামাল সেই দিন থেকে দরবেশের অনুসারী হয়ে জীবনের পথে এগিয়ে চললেন এবং সিলেট অঞ্চলে মানুষের উপকার করে একটি উদাহরণ হয়ে উঠলেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ ও অনুসারীদের নিয়ে একবার সিলেট অঞ্চলের একটি গ্রামে দাওয়াত ও তাবলীগের জন্য রওনা দেন। পথে তারা একটি বড় নদীর সামনে এসে উপস্থিত হন। নদীটি এতই গভীর ছিল যে নৌকা ছাড়া তা পার হওয়া অসম্ভব মনে হয়। কিন্তু এলাকাটি ছিল জনমানবহীন এবং আশেপাশে কোনো নৌকার দেখা মিলছিল না। মুরিদদের মধ্যে কেউ কেউ হতাশ হয়ে পড়লেন। তারা ভাবতে লাগলেন, এই নদী পার হওয়া তো একরকম অসম্ভব। কিন্তু হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মৃদু হেসে তাদের শান্ত করলেন। তিনি বললেন, আল্লাহর উপর বিশ্বাস রাখো, যিনি আমাদের এখানে পাঠিয়েছেন তিনি পথ তৈরি করবেন। এরপর তিনি আল্লাহর নাম নিয়ে নদীর দিকে এগিয়ে যান। বিস্মিত মুরিদরা দেখলেন তিনি পানির উপর দিয়ে হেঁটে নদীর মাঝখানে চলে গেছেন, যেন তিনি স্থলভূমিতে হাঁটছেন। সাহস পেয়ে মুরিদরাও তার পিছু নেন এবং তারই নির্দেশে আল্লাহর নাম জপ করতে করতে নদী পার হয়ে যান। নদীর ওপারে পৌঁছানোর পর তারা দেখলেন গ্রামবাসীরা তাদের জন্য অপেক্ষা করছে। গ্রামবাসীরা যখন শুনলেন যে তারা অলৌকিকভাবে নদী পার হয়েছেন, তারা আনন্দিত হয়ে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে এল। তার আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর উপর নির্ভরশীলতা দেখে গ্রামবাসীরা বিমোহিত হন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গ্রামে প্রবেশ করে আল্লাহর পথে চলার গুরুত্ব, নম্রতা ও একতার বার্তা দেন। তার কথায় এবং আচরণে মুগ্ধ হয়ে অনেক মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসেন। গ্রামটি পরিণত হয় একটি ইসলামী শিক্ষার কেন্দ্রে, যেখানে মানুষ দিন শিখতে শুরু করে। এই ঘটনা শুধু মুরিদদের নয়, গ্রামবাসীদের জীবনেও একটি গভীর প্রভাব ফেলেছিল। তাদের বিশ্বাস আরো মজবুত হয়েছিল যে আল্লাহর উপর নির্ভরশীলতা এবং সততার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। সিলেটের এক নিভৃত পল্লীতে একবার হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সফরে যান। সেখানে তিনি দেখলেন গ্রামবাসীরা কুসংস্কার এবং অজ্ঞতার মধ্যে আটকে আছে। তাদের জীবনে শান্তি ও সত্যের আলো ছিল না। এই অবস্থা দেখে তিনি আল্লাহর ওপর ভরসা করে তাদের পরিবর্তনের জন্য কাজ শুরু করলেন। একদিন সকালে তিনি গ্রামের একটি ছোট্ট পাহাড়ের পাদদেশে বসে মাটির প্রদীপ তৈরির কাজ করছিলেন। গ্রামের শিশুরা এসে তার চারপাশে জড়ো হলো এবং কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন এই প্রদীপ তৈরি করছেন? তিনি হেসে বললেন, এই প্রদীপ তোমাদের জীবনে সত্য ও জ্ঞানের আলো জ্বালাবে।
তিনি প্রতিদিন সন্ধ্যায় গ্রামবাসীদের একত্রিত করতেন এবং কোরআনের আলোকে তাদের জীবন সম্পর্কে শিক্ষা দিতেন। তার উপদেশ এবং উদারতা গ্রামের মানুষের হৃদয়কে ছুঁয়ে যেত। একদিন গ্রামের এক যুবক তার কাছে এসে বলল, আপনার এই প্রদীপ কি সত্যি আমাদের জীবনে আলো আনবে? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হেসে বললেন, হ্যাঁ, কিন্তু এই আলো শুধু প্রদীপের নয়, তোমাদের মন ও হৃদয়ের আলো। আল্লাহর পথে চললে এই আলোই তোমাদের পথ দেখাবে। কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষদের জীবনে আমূল পরিবর্তন এলো। তারা কুসংস্কার ছেড়ে আল্লাহর পথ অনুসরণ করতে শুরু করলো। সিলেট অঞ্চলে এভাবেই ইসলামিক জ্ঞানের আলো ছড়িয়ে পড়ল। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির শিক্ষা ও ভালোবাসা মানুষের হৃদয়ে চিরকাল স্থান করে নিল, আর তার আলোর প্রদীপ প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্বলতে থাকলো। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিক জ্ঞান ও দীক্ষার জন্য সুপরিচিত ছিলেন। তার জীবন ছিল সাধনা, ত্যাগ এবং মানুষের সেবায় নিবেদিত। একবার তিনি তার শিষ্যদের মধ্যে একজনের কাছে একটি বিশেষ দায়িত্ব অর্পণ করলেন। তিনি বললেন, তোমাকে একটি বস্তা করে বীজ দেওয়া হলো। এগুলো পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে এমন জায়গায় বপন করো যেখানে কোনো চোখ পৌঁছাবে না। শিষ্যটি বেশ আনন্দিত মনে কাজটি করতে রওনা হলো, কিন্তু পথে যেতে যেতে তার মনে প্রশ্ন জাগলো, কেন এমন জায়গা যেখানে কোনো চোখ পৌঁছাবে না? আল্লাহ তো সর্বত্র দেখছেন। একবার চট্টগ্রামের আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। নদী নালা উপচে পড়ে এবং গ্রামাঞ্চলের মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বিপদে পড়ে। এই সময় হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ ও শিষ্যদের নিয়ে এগিয়ে আসেন। তিনি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং বন্যাদুর্গত মানুষের জন্য খাবার, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করেন। একদিন একজন অসহায় বৃদ্ধ মহিলা তার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার ঘরবাড়ি সব ভেসে গেছে। আমি আর আমার ছেলেমেয়েরা না খেয়ে মরতে বসেছি। দয়া করে কিছু করুন। হযরত আমানত শাহ তার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সঙ্গে সঙ্গেই তাকে আশ্রয় দেন এবং খাবার ও কাপড়ের ব্যবস্থা করেন। এরপর তিনি তার শিষ্যদের বলেন, এমন সময়ে আমাদের সবার দায়িত্ব মানুষকে সাহায্য করা। আল্লাহর পথে চলতে হলে প্রথমে মানুষের সেবা করতে হবে। এই কথা শুনে তার শিষ্যরা আরো উদ্যমী হয়ে কাজ করতে শুরু করে। বন্যা পীড়িত এলাকাগুলোতে তিনি নিজে গিয়ে মানুষের জন্য সহায়তা পৌঁছে দেন। একদিন এমন হয় যে তার কাছে খাবারের মজুদ ফুরিয়ে যায়। শিষ্যরা উদ্বিগ্ন হয়ে তাকে জানায়, হুজুর, এখন আমরা কি করব? আমাদের কাছে আর কিছুই নেই। হযরত আমানত শাহ আল্লাহর ওপর ভরসা রেখে বলেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ সব সময় তার বান্দাদের সাহায্য করেন। এরপর দেখা যায় অদ্ভুতভাবে একদল বণিক নৌকায় করে প্রচুর খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে তাদের এলাকায় পৌঁছে যায়। বণিকরা জানান তারা আল্লাহর ইচ্ছায় এই জিনিসগুলো দান করতে চান। একদিন হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তিনি প্রায়ই নির্জন জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। এই দিনও এক গাছের নিচে বসে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দোয়া করছিলেন। চারপাশে গভীর নীরবতা, শুধু বাতাসের মৃদু শব্দ। হঠাৎ কয়েকজন ডাকাত সে পথে এসে তার সামনে উপস্থিত হয়। ডাকাতদের দলনেতা, যার নাম ছিল আসগর, হযরতের দৃষ্টিতে ভয়ঙ্কর কিন্তু নির্ভীক চেহারা দেখে বিস্মিত হয়। তিনি চুপচাপ ছিলেন, কোনো ভীতি প্রকাশ করেননি। আসগর এসে বলল, ওহে দরবেশ, তোমার কাছে যা আছে সব বের করো, না হলে জীবন যাবে। হযরত আমানত শাহ মৃদু হেসে শান্তভাবে বললেন, আমার কাছে তো শুধু আল্লাহর নাম ছাড়া আর কিছুই নেই। যদি চাও তা তোমাদেরও দিতে পারি। ডাকাতেরা অবাক হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। তারা ভাবছিল, এ ব্যক্তি কি পাগল নাকি সত্যি দরবেশ? আসগর বলল, আমরা তোমার সঙ্গে মজা করতে আসিনি, দেরি করো না। তখন হযরত আমানত শাহ বললেন, আচ্ছা, তোমরা যদি কিছু পাওয়ার আশায় এসেছ তাহলে প্রথমে বসে একটু শান্ত হও, তারপর বলি। ডাকাতরা এমন শান্ত সাহসিকতা দেখে বসে পড়ল। তিনি বললেন, তোমরা জানো, মানুষকে ভয় দেখিয়ে তার সম্পদ নেওয়া একদিন তোমার জন্য বড় ক্ষতি ডেকে আনবে। যদি আল্লাহর রহমত পেতে চাও তাহলে সৎ পথে চলো। আমি তোমাদের এমন সম্পদ দিতে পারি যা শেষ হবে না। ডাকাতেরা অবাক হয়ে জানতে চাইল, কি সেই সম্পদ? হযরত আমানত শাহ আল্লাহর নাম উচ্চারণ করে তাদের প্রতি দোয়া করলেন। তখনই ডাকাতদের মনে গভীর অনুশোচনা সৃষ্টি হলো।
তারা কান্নায় ভেঙে পড়ল এবং তাদের জীবন বদলানোর অঙ্গীকার করল। সেদিন থেকে আশুগরসহ পুরো দল আমানত শাহের মুরিদ হয়ে গেল। তারা সৎ পথে জীবন শুরু করল এবং সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করল। এক সময়ের কথা, হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন। সেখানকার মানুষ তখন নানা কুসংস্কারে জড়িত ছিল এবং সত্য ধর্মের জ্ঞান থেকে বঞ্চিত ছিল। তাদের মধ্যে একজন ছিল কুম্ভকার নামের এক নেতা, যার গর্ব ছিল তার শক্তি ও ধন সম্পদের উপর। তিনি এলাকায় সবাইকে ভয় দেখাতেন এবং তার আদেশ মেনে চলতে বাধ্য করতেন। একদিন হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি তার এলাকার কাছ দিয়ে যাচ্ছিলেন। কুম্ভকার তাকে দেখে বলল, এই সাধু, তুমি কি সেই ব্যক্তি যে বলে আল্লাহ সর্বশক্তিমান? হযরত আমানত শাহ শান্তভাবে বললেন, হ্যাঁ, আল্লাহ সর্বশক্তিমান। কুম্ভকার তাচ্ছিল্যের সুরে বলল, তাহলে তোমার আল্লাহ যদি এতই শক্তিমান হন, তবে দেখাও সে কিভাবে আমাকে শাস্তি দেয়। হযরত আমানত শাহ মাথা নত করে বললেন, আল্লাহ তার বান্দাদের জন্য যথাসময়ে বিচার করেন। তুমি যদি সত্যই তার শক্তি দেখতে চাও, তবে তওবা করো। কিন্তু কুম্ভকার তার কথা অবজ্ঞা করল এবং হাসতে হাসতে চলে গেল। সেই রাতের প্রচন্ড ঝড় শুরু হলো। কুম্ভকারের সব জমি ও ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল এবং সে নিজেও গুরুতরভাবে আহত হলো। পরের দিন সকালে কুম্ভকার কাঁপতে কাঁপতে হযরত আমানত শাহ এর কাছে এসে বলল, ওলি সাহেব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন এবং আমাকে আল্লাহর পথে নিয়ে চলুন। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ পরম দয়ালু। যদি তুমি সত্যিকার অনুতপ্ত হও এবং তার দিকে ফিরে যাও, তবে তিনি তোমাকে ক্ষমা করবেন। এরপর কুম্ভকার ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল এবং নিজের জীবনের বাকি দিনগুলো আল্লাহর পথে কাটিয়ে